কিরে মা, তুই কেমন আছো? জামাই বাজি, তুমি কেমন আছো? রাস্তাঘাটে আইতে তো কোনো সমস্যা তো হয় নাই? না, রাস্তাঘাটে কোনো সমস্যা হয় নাই, তবে আপনার মেয়ের অনেক সমস্যা। আর এই সমস্যার কারণেই আজকে আইছি আপনার বাড়িতে, আপনার মাইয়ারে আপনার বাড়িতে রাইখা যাইতে। এই নেন ব্যাগ, আপনার মায়েরে আপনার বাড়িতে আমি রাইখা গেলাম। বাবাজি, তুমি এটা কি কইতাছো? আমার বাড়িতে রাইকা যাইবা মানে? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। এখন আর বুঝলেন কেমনে? মাইয়া বিয়া দিয়া তো নিজের জানটা খালাস করছেন। আপনার মায়ের যে বিয়া দিছেন, আমি যে বিয়া করে নিছি, 3 বছরের উপরে হইছে, এখনো কোনো সন্তান হইতাছে না, আপনার কোনো নাতি হইতাছে না। একবার কি ভাবছেন? বাবা, সন্তান হইলো আল্লাহর দান। আল্লাহ না চাইলে কিচ্ছু করার নাই। শুনেন, আপনার একটা কথা কই, আপনার মেয়ের আমি অনেক ডাক্তার দেখাইছি, অনেক টাকা পয়সা গেছে আমার, কিন্তু কোনো কাম হইতাছে না। আমি যদি জানতাম যে আপনার মেয়েরে বিয়া করে নিলে পরে সন্তান হইব না, তাইলে তো আমি বিয়াই করতাম না। কিরে মা, জামাই বাবাজি এটা কি কইতাছে? আব্বা, খালি তো ওর মুখে এগুলা শুনতেছো, আর আমার প্রতিদিন ওগো ঘরের মানুষের কাছে কথা শুনতে হয়। এবং কি ওগো বাড়ির আশেপাশে যত মহিলার আছে সবাই আয় আমার খালি বাঞ্জা বাঞ্জা কয়। আব্বা, আমি এখন কি করবো কও? এখন আমি নিরুপায় হয়ে ওর লগে তোমার কাছে আমি আইসা পড়ছি। এখন তো হয় তুমি আমার রাইখা দাও, আর নাহলে তুমি কও আমি যাই মরে যাইগা। শুনেন আর একটা কথা, আমি আটকুরা নাম লইয়া দুনিয়াতে বাচ্চা থাকতে চাই না। আমি আরেকটা নতুন বিয়া করতেছি, আপনার মাইয়ারে আমি রাইখা গেলাম। ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না, যা ঘরে যা। জামাই এটা একটা কাজ করলো। কি ব্যাপার এখনো আইতাছে না? এই বেটা তোর আইলে অতক্ষণ লাগে? আরে কইস না, গেছিলাম শ্বশুর বাড়িতে বউরে দিয়াইতে, বাচ্চা হয় নাই তো, এখানে ওরে যায়া দিয়াইছি। আর একটা ছেলের লগে লাইন আছে না, ভাবতাছি ওইটারে বিয়া করুম। এই কারণে মনে হলো যে বউডারে বাহার বাইতে হইলাম, আর কইও তো হয়েছি যে আমি নতুন আর একটা বিয়া করতেছি, আমনের মেয়ের বাচ্চা হয় না, আমার যাতে কোনো দোষে না হয়, বুঝছস? অনহুন, ওই যে ওই মেয়ের বাড়িতে যাইতে হইব, কথাবার্তা কইতে হইব, বুঝছস? বিয়ার একটা আয়োজন করতে হইব না বেড়া? এক কাম কর, তুই যাবি আমার লগে, ল, তোর তো কোনো আচ্ছা, কাম ল, নাই, আমি যাই তাইলে। চল। কলা ছইটা যেহেতু বড় হইতাছে, দেখে শুনে লাহার লাগবো। কারণ বর্তমানে চারিদিক দিয়ে যে চুরি চার আরম্ভ হইছে, কোন সময় না হে কাটতে লইয়ে জায়গা। আব্বা, শুনছো তোমার জামাই নাকি আর এক জায়গা বিয়া বইতাছে? কি করছ রে মা? জামাই আরেকটা বিয়া করতেছে? আর করবো নাই কেন লেগিয়া? এত থয়ে গেছে আর কয়ে গেছে কেহেতে গিয়ে ওই বিয়া করে লাইবো। যেহেতু বিয়া করে লাইছে মা, তুই কোনো টেনশন করিস না, এর থেকে ভালো ছেলে দেখে তোর আমি বিয়া দিয়ে দিব। আমার তো সন্তানই হয় না আব্বা। আমার আরেক জায়গা বিয়া দিতে তুমি পারবা? যার লেগে আমার জামাই আমার এনে থুয়ে গেছে গা, আর হয়তো নিজে আরেক জায়গা বিয়া করতেছে। আল্লাহ এর সন্তান দেখ, সন্তানের মুখ দেখাক, হেরে জানি বাবা বানাইতে পারে। মারে, হে যেহেতু বিয়া করতাছে, বিয়া করুক। আমিও যদি ভালো একটা ছেলে পাই, তাহলে তোরে আমি বিয়া দিয়া দিব। এই কেমনে পারলো আমার থুয়ে বিয়া করতে? কিরে মুরা যাবে? হ্যাঁ যাম। এই রিয়াদ ভাই, তোমার যে দেখলাম একটু আগে ভাবির লয়ে করতে আইছো, তুই গেছলা? আরে কইস না, গেছিলাম একটু ডাক্তারের কাছে, বুঝছস? ডাক্তার কাছে গেলে গেছে? আরে ডাক্তারের কাছে গেছিলাম, একটু সমস্যা আছে, মানুষের অসুখ হইলে তো ডাক্তারের কাছে যা নাকি? এটা তো নিশ্চয়। আচ্ছা এখন এটা বাদ দে, মুরনি যাবে ক? আগের বললে দেখলাম দৌড়াদৌড়ি হতো ডাক্তারের দ্বারা, এবার নতুন একটা বিয়া করছো, এটার হলে এবার ডাক্তারের দ্বারা দৌড়াদৌড়ি হতো। বুঝলাম না আসলে সমস্যাটা কার? তোরে আমার কোন লাগবো সমস্যাটা কার? হ্যাঁ, আমি বউ আরো দুইটা বিয়া হইলে পরে ডাক্তার দ্বারা দৌড়াদৌড়ি করবাম, তোর সমস্যাটা কি? তুই মুরা যাবি? হ্যাঁ যাই তো। দৌড়, তোর গাড়িতে যাইতাম না, তুই একলা একলাই যা, মুরো মেজাজটা খারাপ করে দিছস। মারি, তোর লাগে একটা ছেলে দেখছিলাম, ছেলেটা ব্যবসা করে, তার আগের ঘরের একটা বাচ্চা আছে। তোর যেহেতু কোনো সন্তান আদি হয় না, তাইলে আমার মনে হয় বাচ্চাটা নিয়ে জামাই নিয়ে তুই সুখেই থাকতে পারবি এই ছেলের ঘরে। আব্বা, তুমি আমারে বিয়া দেওয়ার লেগে এত পাগল হয়ে গেছো গা? আমি কি তোমার বুঝো হয়ে গেছি? মারে, তুই যেটা ভাবতেছ এটা না। এ যেহেতু বিয়া কইরা লাইছি, তুই কার লাগে অপেক্ষা করবি? সে ছেলেটা যেহেতু ভালো পাইছি, বিয়াটা দেয়া দিই না। দেখো তুমি যেটা ভালো মনে করো, আমি আর কি কইতাম।
দোকান খুলবো কোন সময়টা জানোস? এ বন্ধু কেন বইয়া রইছস? তোরে খুঁজতাছি। তোরে একটা কথা জিগাইতাম। কি জিগাইবে জিগা। তুই যে তোর আগের বউয়ের বাপের বাড়ি দিয়ে আইছস পোলা মানো না দেখিয়া, অন তো বিয়া হচ্ছে 2 বছর হইছে, কেমন পোলা মান টুলা মানো না করে? তোরে কইছি এডি জিগাইতে, হ্যাঁ? আমার ফুলাফান কেরে অনা এটা আমি বুঝবাম, তোরা সমস্যা কি? কালি মানে ফালতু ফেসাল পারো ধর, তোর লাগে এক জায়গায় বইতেও পারি না। কিরে তোর আগের বউ গেছে গা, এখন আবার বিয়া হচ্ছে 2 বছর হইছে, সমস্যা তোর না তোর বউয়ের? তুই ডাক্তার দেখাইস তাইলে হইব। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালোই আছি, তোমরা কেমন আছো? হ্যাঁ আছি ভালোই। আপনার মেয়ে কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমার মেয়ে বিয়া দিয়ে দিছি, মেয়ের ঘরে নাতিও হয়েছে, আমি নাতির মুখ দেখছি। তুমি যে বিয়া করছিলে শুনছিলাম, এর কোনো বাচ্চা কাচ্চা হয়েছে না? না আব্বা, এর কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। আসলে সমস্যাটা আপনার মেয়ে ছিল না, সমস্যাটা ছিল আমারই। আমি আসলে অনেক বড় অপরাধ করে ফেলাইছি, অনেক বড় ভুল করে ফেলাইছি আব্বা। আমি সবসময় হ্যাঁ ডাক্তার দেখাইতাম, আমারে দেখাইতাম না, সবসময় কইতাম যে আমি সুস্থ আছি, আমি সুস্থ আছি। আর এই জিদের কারণে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমি নতুন বিয়ে করছি ঠিক আছে, কিন্তু এখন আমার বাচ্চা হয় না, কারণ সমস্যাটা তো আমারই। আমি আপনার মেয়েরে দোষ দিছি, অত্যাচার করছি, করে আপনার বাড়িতে দিয়েছি। আসলে মূল সমস্যাটা ছিল আমারই, এই কারণে আমার বাচ্চা হয় না। এখন আমার এই বউ কইতাছে নিজে থেকে যাইবো গা। আমার জীবনটা এখন কি হইব আমি নিজেও বুঝতেছি না। আমারে আপনারা মাফ করে দেন, আপনারা মাফ না করলে আমি মাফ পাবো না। এই কারণে একটা প্রবাদ আছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।